শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 17 জানুয়ারি, 3 মাঘ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে এবার 75,000 যুবক যুবতীকে 2 লাখ টাকা করে দেওয়া হবে। প্রথম কিস্তির টাকায় দেওয়া হবে 1 লাখ টাকা করে। আগামী 6 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রকল্পের টাকা বন্টন। ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মেঘালয় থেকে ফিরেও আর ঘরে ফেরা হলো না। কাটিগড়া জালালপুরে ক্ষেতের জমি থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ধান ক্ষেতের জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, সন্দেহ খুন, আটক একজন। কাছাড়ে কুইন্টাল প্রতি 2369 টাকা দিয়ে ধান ক্রয় শুরু হয়েছে, ঘোষণা কৃষি আধিকারিকের। জেলায় 3টি ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন। মহারাষ্ট্রের পুর নির্বাচনে আসাদুদ্দিন ওয়াইসির দলের জয় জয়কার। মহারাষ্ট্রের নগর রাজনীতিতে মিমের ইতিহাসে এক বড় মাইলফলক। গৌহাটি পল্টন বাজারের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় বিমান উড়াতে চাননি পাইলট, চরম বিশৃঙ্খলা। রাজ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাওড়া গৌহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চাকুরি প্রত্যাশী প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টে প্রায় 3,000 পদের সরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, বিনামূল্যে করা যাবে না IMPS লেনদেন, বড় ঘোষণা স্টেট ব্যাংকের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মেঘালয় থেকে ফিরেও আর ঘরে ফেরা হলো না। কাটিগড়া জালালপুরে ক্ষেতের জমি থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ধান ক্ষেতের জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, সন্দেহ খুন, আটক একজন। পশ্চিম কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রামে এক নৃশংস খুনের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে স্থানীয় হানই মিয়ার ছেলে জমরুল ইসলাম ওরফে সাজাইকে ধান খেতে মৃত অবস্থায় উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে। জানা গেছে, জমরুল ইসলাম সহ নিশ্চিন্তপুর গ্রামের 2 যুবক শুক্রবার বিকেলে মেঘালয় থেকে বাড়িতে ফিরছিল। অপর 2 যুবক নিজেদের বাড়িতে ফিরে গেলেও জমরুল নিজের বাড়িতে পৌঁছায়নি। সকালে জমরুলের বাবা হানই মিয়া ছেলেকে খুঁজতে বের হলে বাড়ির কিছু দূরের ধান খেতে তার ছেলের মৃতদেহ দেখতে পান। ঘটনার খবর ছড়িয়ে পড়তে পুরো গ্রামের মানুষ এসে জড়ো হন। খবর পেয়ে গুমরা থেকে পুলিশ দল নিয়ে ছুটে আসেন ইনচার্জ প্রণব মিলি। তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এটি শিলচর মেডিকেল কলেজে পাঠান। সঙ্গে গতরাতে জমরুলের সঙ্গে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মহারাষ্ট্র পুর নির্বাচনে আসাদুদ্দিন ওয়াইসির দলের জয় জয়কার। মহারাষ্ট্রের নগর রাজনীতিতে মিমের ইতিহাসে এক বড় মাইলফলক। মহারাষ্ট্রের পুর নির্বাচনের ফলাফল গেরুয়া শিবিরকে বিপুল স্বস্তি দিলেও রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলো মিম। 2026 সালের মহারাষ্ট্র পুর ভোটে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট একচেটিয়া দাপট দেখিয়ে অধিকাংশ পুরসভায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। কিন্তু এই জয়ের মাঝেই যে বিষয়টি গেরুয়া শিবিরকে ভিতরে ভিতরে ভীত এবং সতর্ক করে তুলেছে, তা হলো আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের অভূতপূর্ব উত্থান। নিজেদের উপস্থিতিতে জানান দিয়েছে, মোট 95টি আসনে জয় পেয়েছে দলটি, যা মহারাষ্ট্রের নগর রাজনীতিতে মিমের ইতিহাসে এক বড়
মাইলফলক। বিশেষ করে মুম্বাইয়ের মতো মেগা সিটিতে একাধিক ওয়ার্ডে জয় পেয়ে শক্ত ভিত তৈরি করেছে আসাদুদ্দিন ওয়াইসির দল। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। নতুন করে ৭৫,০০০ যুবক যুবতীকে দেওয়া হবে ২ লাখ টাকা করে। ফেসবুক পেজে লাইভের মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রথম কিস্তিতে দেওয়া হবে ১ লাখ টাকা করে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টাকা প্রদান করা এবং এই টাকা প্রদান করা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ৭৫,০০০ যুবক যুবতী পাবেন সরকারের এই ২ লাখ টাকা করে। প্রথম কিস্তির টাকা ১ লাখ টাকা দেওয়া শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে, চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। চাকুরি প্রত্যাশী প্রার্থীদের জন্য দারুণ সুখবর। আসাম সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টে প্রায় ৩,০০০ পদে সরকারি চাকরির পদের নিযুক্তির বিজ্ঞাপন। আসাম পুলিশ নিয়োগের আপডেট। চলমান নিয়োগ বিজ্ঞাপনের অধীনে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। যেসব প্রার্থী ইতিমধ্যে তাদের আবেদন জমা দিয়েছেন তারা ১৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সংশোধনের সুবিধা গ্রহণ করতে পারবেন। বিস্তারিত তথ্য এবং আরও আপডেটের জন্য আবেদনকারীদের slprbassam.in ওয়েবসাইটে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে গিয়ে আবেদন করা যাবে। ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় বিমান উড়াতে চাননি পাইলট। চরম বিশৃঙ্খলা। এবার চরম বিশৃঙ্খলা ছড়ালো ইন্ডিগোর বিমানে। ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় বিমান উড়াতে চাননি পাইলট, যাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ছড়ালো মুম্বাই থেকে থাইল্যান্ডের ক্রাবিগ্রামি বিমানে। ইন্ডিগোর 6C1085 বিমানের ভোর ৪টা ৫ মিনিট নাগাদ উড়ানের কথা ছিল, কিন্তু ৩ ঘন্টার বেশি দেরি হয় সেটি। ঘটনার সময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে বিমানে থাকা কেবিন ক্রুদের সঙ্গী যাত্রীদের তপ্ত বাক্য বিনিময় চলছে। যাত্রীরা অভিযোগ তুলেন যে পাইলট বিমান নিয়ে যেতে চাইছেন না এই বলে যে তার ডিউটির সময় শেষ হয়ে গেছে। এক যাত্রী তখন চিৎকার করে বলতে থাকেন, আমাদের যে প্ল্যান আছে তার কি হবে? ক্রু মেম্বারদের যাত্রীরা প্রশ্ন করেন উনি ইঁদুরের মতো কেন লুকিয়ে আছেন। এই পরিস্থিতিতে উত্তেজিত এক যাত্রীকে এক্সিট ডোরে লাথি মারতেও দেখা যায়। পরে এক বিবৃতিতে ইন্ডিগোর মুখপাত্র জানান, বিমানবন্দরে দেরিতে আসা, বিমান যানজট এবং ক্রুদের দাঁতের ডিউটির সময়সীমা শেষ হয়ে যাওয়ার মতো বিভিন্ন কারণে মুম্বাই থেকে ফ্লাইটটি প্রাথমিকভাবে দেরি হয়েছিল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অপেক্ষার সময় ২ যাত্রী অনুপযুক্ত আচরণ করেছেন, তাদের অবাধ্য ঘোষণা করা হয়। প্রটোকল অনুযায়ী তাদের বিমান থেকে নামিয়ে নিরাপত্তা এজেন্সির হাতে তুলে দেওয়া হয়েছে, যার জেরে বিমানের আরও দেরি হয়। রাজ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে হাওড়া গৌহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিধানসভা নির্বাচনের আগে বাংলার মন জয়ে মরিয়া দিল্লি। দুদিনের সফরে শনিবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা টাউন স্টেশনে পৌঁছে দেশের অন্যতম আকাঙ্ক্ষিত হাওড়া গৌহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন তিনি। ১টা ২৫ মিনিটে মালদহে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা নাড়লেন তিনি। কাছাড়ে কুইন্টাল প্রতি ২,৩৬৯ টাকা দিয়ে ধান ক্রয় শুরু হয়েছে। ঘোষণা কৃষি আধিকারিকের। ভারত সরকার দ্বারা নির্ধারিত মূল্য এবং গুণগত মান সাপেক্ষে খারিফ মার্কেটিং মরশুম ২০২৫-২৬ বর্ষের জন্য স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ ক্রয় অভিযান শুরু হয়েছে। এরই সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলা প্রশাসন, অসম খাদ্য
খাদ্য এবং অসামরিক যোগান নিগম লিমিটেড এবং কাছাড় জেলা কৃষি বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় অসম খাদ্য এবং অসামরিক যোগান নিগম লিমিটেডের অধীনে শুক্রবার কাছাড় জেলার পয়লাপুল এবং সোনাবাড়ি ঘাটে এবং ভারতীয় খাদ্য নিগমের অধীনে রামনগরে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়। এবার শেষ খবরটি। গৌহাটি মহানগরীর পল্টন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পল্টন বাজারের একটি বহুতল ভবনে আকস্মিকভাবে ভয়ঙ্কর আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর ভবনটিতে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা চালান ফ্ল্যাটের বাসিন্দারা। কেউ কেউ এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে লাফিয়ে পড়েন বলেও জানা গেছে। জিএস রোডের পাশে অবস্থিত ওই ভবনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর জিএস রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।